হৃদয়। হ্যাঁ রকি ভাই বলো। আজ তো জুম্মার দিন নাকি, নামাজ পড়তে হবে বুঝলে। নামাজের আগে জুম্মা মোবারক দিতে হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, করতে করতে আসছে সব জায়গায় দিতে হবে, দিয়ে জানাতে হবে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আজকে জুম্মার দিন, বুঝো নি? কি করতে হবে এখন? ও মোবাইল আছে, এই যে মোবাইল। ছবি তুলো তো একটা। আতর মাতর আছে নাকি? দাও 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 দাঁড়াও, তসবি না নিলে ফোন এনে পুরো, এবার তুলো, ছবি তুলো। আলো কি আসছে? সেই সেই হয়েছে, মোবাইলটা দাও, স্ট্যাটাস দিতে হবে। সব একদম কমেন্টস করি বুঝলে, ছড়া দিবি, খালি জুম্মা মোবারক জুম্মা মোবারক শেয়ার করে দেবে, ঠিক আছে? খালি জুম্মা মোবারক। আমার দেখি দেন সবাই উৎসাহিত হয় নামাজ পড়তে আসে, বুঝলে? লাও, দেওয়া হয়ে গেছে, চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা গো? এই তো ভালো। কোথায় যাচ্ছ? হাতে তসবি, মাথায় টুপি। অন্য অন্য দিন তো মসজিদে তোমাদের দেখি না, কি ব্যাপার? আজ কি হয়েছে গো? কোনো প্রোগ্রাম টোগ্রাম আছে নাকি? মামা আপনি জানেন না আজকে জুম্মা মোবারকের দিন, আর জুম্মার দিন এখানে আমরা নামাজে যাওয়ার জন্য রেডি হয়, যে তসবি নসবি নিয়ে আমরা যাচ্ছি নামাজের জন্য। হ্যাঁ, মানে তোমার হচ্ছে যে একটা কথা বলি, তোমরা কিছু মনে করো না আসলে। এই তোমাদের একটা প্রজন্মের দোষ দেওয়া যাবে না, মানে একটা শ্রেণী গড়ে উঠেছে যারা চিন্তা করে যে শুধু শুক্রবারেই মনে হয় নামাজ আছে, এবং শুক্রবারের জুম্মারটাই নামাজ। মনে হয় যে আল্লাহ তাআলা আর কোনো নামাজের বিধানই রাখেন না। এটা কি, আমরা কি খ্রিস্টান যে একদিন আমরা গির্জায় গেলে না? তাই না? আমাদের তো সপ্তাহে আরো 7টা দিন, আমরা যে মোট 7 দিন, তাই না? আরো তো 6 দিন, বা শুক্রবারেও কিন্তু অন্যান্য নামাজগুলোও আছে। হ্যাঁ, এগুলোও কিন্তু পড়া দরকার, তাই না? তোমরা এই যে দেখো, শুধু আমি যতটুকু দেখলাম দূর থেকে, যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, ছবি তুলছো, জুম্মা মোবারক, জুম্মা মোবারক বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। আমি এগুলোটা বারণ করছি না, কিন্তু আমার মনে হয় এটার চাইতেও গুরুত্বপূর্ণ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া, তাই না? নামাজের গুরুত্বটা খুব জরুরি। আপনি তার মানে কি বোঝাতে চাচ্ছেন আমরা নামাজ পড়িনি? আপনি যেভাবে বলছেন আমাদের, তার মানে আমরা নামাজ পড়বো না নাকি? মানে আমরা তো আরো হয়ে যাব, নামাজ থেকে বিতাড়িত হয়ে যাব। তাও তো একদিন পড়ি, আমরা তো মুসলমান থেকে তো হারা যাচ্ছে না। অনেক অনেক দেখেন যে নামাজের মধ্যেই আসে না, তো নামাজ তো পড়াই না। প্লিজ তোমরা হচ্ছে যে কিছু মনে করো না, আমি আসলে কথাটাকে ওইভাবে বলতে চাচ্ছি না। তুমি যেভাবে ভাবছো যে আমি তোমাদেরকে নামাজে অনুৎসাহিত করছি বা জুম্মায় নামাজ পড়ছো, এটা বাধা দিচ্ছি, এরকম না। হ্যাঁ, এটা আসলে কি, আমাদের কিন্তু দেখো একটা জীবনের উদ্দেশ্য আছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলছেন যে কোনো কিছুই বৃথা আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। মানুষকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এটারও একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, কোরআনে কিন্তু আয়াত আছে যে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তার মানে দেখো, ইবাদত এখানে সবচেয়ে বড় প্র্যাকটিস। আচ্ছা, কিন্তু দেখো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা কিন্তু ফরজ। কিন্তু আমরা করছি কি, সপ্তাহে একটা দিনও নামাজের খোঁজ নেই, শুধু শুক্রবারের দিন দুপুরের জুম্মার নামাজটাতেই আমরা ফিক্সড করে ফেলেছি এটা আমাদের নামাজ। কিন্তু এইটাতে তুমি সন্তুষ্ট থাকছো, এবং বছরের পর বছর দিন পার হয়ে যাচ্ছে, জীবন থেকে সময় কেটে যাচ্ছে, এইটা কিন্তু একটা ভুলের মধ্যে থাকা। আমি কিন্তু তোমাদেরকে নামাজে বারণ করছি বা একদিন পড়ছো বলে কটাক্ষ করছি, এরকম না। কারণ আমি তোমাকে মূল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে শয়তান তোমাকে ওই এক ওয়াক্ত নামাজ পড়িয়ে সন্তুষ্ট রাখছে, এটাও শয়তানের কৌশল। এখান থেকে বেরিয়ে আসতে হবে যে জুম্মা নিয়েই পড়ে থাকা যাবে না, জুম্মা পড়তে হবে মাস্ট। এর পাশাপাশি আমাদের যে 5 ওয়াক্ত নামাজগুলো আছে সেগুলোরও পাবন্দি করতে হবে, তাই না? বলো তো। যাক, আমার কথাই কিছু মনে করো না, আমি ওটাকে বলতে চাইনি। তো জুম্মা মোবারক বলা আর এগুলোতে আমার সমস্যা নাই, আমি এগুলো বাধা দিচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে সব বাদ দিয়ে অন্তত তোমরা নামাজের দিকে আসো। হ্যাঁ, এবং বেশি সেলফি তোলা, বেশি নিজেকে হাইপে তোলা, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ।
ঠিক আছে, কিছু মনে করো না। আল্লাহ হাফেজ। আসো নামাজে আসো, চলো সবাই একসাথে যাই। আল্লাহ, চলো।